কোরবানি ঈদের জন্য খামারে খামারে গরু বেচাকেনা অগ্রিম শুরু হলেও ক্রেতারা আশানুরূপ দাম না হাঁকায় লাভক্ষতি নিয়ে শঙ্কায় গরুর পেশাদার খামারিরা। অন্যদিকে ভারত থেকে আসা গরুর কারণে দাম পড়ে যাবার শঙ্কাও। তবে জেলায় চাহিদার উদ্বৃত্ত কোরবানির পশু থাকায় ক্রেতারা সুলভে কোরবানি দিতে পারবেন বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিভাগ। কুমিল্লা প্রতিনিধি সাখাওয়াত হোসেন এর পাঠানো রিপোর্টে বিস্তারিত। ঈদকে সামনে রেখে কুমিল্লার ২৫০০-এর বেশি খামারে কোরবানির পশু বিক্রির প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। গরুর পাশাপাশি মহিষগোয়ালও রয়েছে এসব খামারে। এছাড়া জেলার বিভিন্ন গৃহস্থরাও কোরবানির হাটে বিক্রির জন্য পশু লালন পালন করছেন। খামারিরা জানান, এবছর দেশি গরুর পাশাপাশি ব্রাহ্মা, ফ্রিজিয়ান, শাহিওয়াল, দেশালসহ বিভিন্ন উন্নত জাতের গরু পালন করা হয়েছে। এসব খামারে ৭০,০০০ থেকে শুরু করে ৭ ডিভিশন ৮ লাখ টাকা দামের গরু মিলছে। নূরজাহান এগুলোতে গরু কিনলে এখানে সুবিধা আছে, আপনার যে গরু কিনলে এখানে গরু রাখার ব্যবস্থা আছে, এবং কি জানি ঈদের আগের দিন বা ঈদের দিন পর্যন্ত এখানে গরু রাখলে মালিকে নিয়ে যাদের গরু তাদের বাসায় পৌঁছায় দেয়। এবং সুযোগ সুবিধা এখানে প্রচুর মানুষ আছে, ডেলি শুক্র শনি 2 দিন আরো বেশি মানুষ হয়। সকালবেলা ৮টার সময় আসি, আসা গরুটার ফালাই, এরপরে গরু গোসল দিয়ে খাবার দেয়। খাবার মধ্যে আছে ভুসি, কুড়া, ছোলা, ভুট্টা, সয়াবিন এবং খের ঘাস। এরপরে গরুটা 2 বেলা গোসল করানো হয় যাতে রোগ বালা যাতে বাইরে থাকে। গরম পড়ছে কারণ গরু গরমে শ্বাস বেড়ে যায়, এখানে 2 বেলা গোসল করে, আবার বড় গরু 3 বেলা গোসল করে। অনেক প্রজাতির গরু আছে, যেমন ধরেন ফিজিয়াম আছে, শাহিওয়াল আছে, তারপরে নেপালি আছে, তারপর দেশি গরু একটু বেশি আছে আর কি। কাস্টমারদের চাহিদা কি ধরনের? কাস্টমারদের চাহিদা মনে করেন যে দেশি গরুটা একটু বেশি আর কি। জি, এগুলোর দাম কেমন? এই দাম 1 লাখ থেকে শুরু করে মানে সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত আছে। জি। কাস্টমার কেমন আসছে? কাস্টমার মোটামুটি ভালোই আসতেছে, এখনো তো ঈদের চান ওঠে নাই, এই জন্য একটু কম আর কি। ঈদের চান উঠলে মোটামুটি আসবে। 104টা গরু আছে মোট, সব জাতের মিলাই আর কি। বিক্রি এখন পর্যন্ত 22টা বিক্রি করা হয়েছে, আর লোকজন আসতেছে, দেখতেছে, যাচাই বাছাই করতেছে, এইরকম চলতেছে আর কি। ঈদ আসতে এখনো 2 সপ্তাহ সময় বাকি থাকলেও ইতোমধ্যে অনেকেই খামার থেকে গরু কিনে সেখানেই রেখে গেছেন। ঈদের আগের দিন কিংবা ঈদের সকালে ঠিকানা অনুযায়ী বেঁচে যাবে গরু। তবে বছর জুড়ে গোখাদ্যের আকাশছোঁয়া দামের কারণে কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। আমার এখানে টোটাল 2026 কোরবানির উপযুক্ত আছে 72 পিস গরু আছে। এমনিতে আমার গরু আছে 100-এর উপরে গাভী শহর। আর এখানে গরু আছে আপনার দেশি গরু বেশি আছে, দেশি আছে, শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, ফ্লেগবি আছে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে, মানে সব ধরনের গরু আছে আমার কাছে, গির আছে। মানে আপনার চাহিদা দেশিটার চাহিদা বেশি আর কি, আমাদের দেশি গরুর চাহিদা বেশি। ওই কাস্টমারের উপরে ভিত্তি করে আমরা ম্যাক্সিমাম দেশি গরু রাখছি বেশি আর কি। আমি তো বিক্রি তো ধর বুকিং চলছে, তো 2 মাস আগে থেকে আমার বুকিং শুরু হয়ে গেছে, এবং 12-13টা গেছে। এই যে বুকিং দিয়ে রাখলে কি সুবিধা? গরু পৌঁছে দেবে? বুকিং দিয়ে রাখলে সুবিধা হচ্ছে যে, যেমন 2 মাস আগে যে গরুটা আমার বুকিং দিচ্ছি, আমি কিন্তু এখনো খানার খরচ নিতেছি না, খানা খরচ ফ্রি। প্লাস আপনার ঈদের আগের দিন পর্যন্ত আমার খামারে থাকবে। ঈদের দিন পর্যন্ত আমার খামারে রাখে আমি আমার নিজ দায়িত্বে আমি ডেলিভারি দিয়ে আসবো আর কি। আমরা মহিষ হচ্ছে 2টা মহিষ, একটা হচ্ছে এলবনি মহিষ আর কি। মহিষগুলো পাচ্ছি শখের বসে আর কি। বিশেষ একটা আমরা কোরবানি দেবো, আর একটা কাস্টমারদের জন্য আর কি রাখছে। গরুগুলার মূলত আমরা ন্যাচারাল খাবার দিচ্ছি, ভুসি, কুড়া, তারপর সোয়াবিন, ভুট্টা, এগুলো দানাদারের মধ্যে এগুলো। আর আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, ঘাস আর খের। অ্যাকচুয়ালি খাদ্যের রেট কস্টিংটা পরে থেকে বেশি দানাদার খাদ্যটা, কারণ আমরা গেলে অবাগা জাতি ভাই, বাস্তব কথা যেটা। কারণ আপনার গমের থেকে কি হয়, পুরা হয়, আরে সরি গমের থেকে আপনার আটা হয়, ময়দা হয়। 2 কেজি আটার দাম দিয়া, 2 কেজি ময়দার দাম দিয়া 1 কেজি ভুসি কিনতে হয়। আমরা চাই সরকার যদি এই সেক্টরের দিকে মনোযোগ দেয়, খাদ্যের রেট যদি আমরা নিয়ন্ত্রণে আসে, মানুষ এখন 500 টাকা কেজি মাংস খেতে পারবে। মূলত মেন ফ্যাক্ট হয়ে গেছে খাদ্যের দামের কারণে। আমরা একটা মানুষ কিন্তু 10,000 টাকার খানা খানা কিন্তু মাসে, একটা গরুর পিছনে কিন্তু 12 থেকে 15,000 টাকা মাসে খাদ্যের খরচ যায়, বিশেষ করে দানাদার খাদ্যটা। সরকার যদি এই জিনিসটার দিকে যদি মনোযোগ দেয়, বিশেষ করে খাদ্যের দিক দিয়া, তাহলে আমার মনে হয় মাংস এখনো 500 টাকা কেজি খাওয়ান যাবে, আমার ধারণা। সাম্প্রতিক বছরগুলোতে বেশি লাভের আশায় কোরবানির পশু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড ব্যবহারের প্রবণতা কমেছে।
তবে গোখাদ্যর দামে ভর্তুকি দেয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের এই জেলায় কোরবানির যোগ্য পশু আছে 2,59,000, আর কোরবানি হবে হইল 2,47,000 হবে, মানে আমি এটা বলছি 2,47,000-ই হবে, আর উদ্বৃত্ত থাকবে হইল 12,000। আর কোরবানির এই বাজারকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে ধরেন যে মানুষ যেন স্টেরয়েড ব্যবহার করতে না পারে সেদিক দিয়ে আমরা খুব সজাগ আছি। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে আমরা উঠান বৈঠক অংশগ্রহণ করে তাদেরকে আমরা বোঝাচ্ছি খামারিদের। এই জিনিসটা এখন অনেক হ্রাস পেয়েছে। বড় একটা সমস্যা হইলো আপনার খাদ্যের বাজারের খুব দাম বেশি। এই ক্ষেত্রে সরাসরি সরকার যদি ভর্তুকি দেয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে খামারিরা অনেক বেশি লাভবান হয়। একটা খামারের 60 থেকে 70% খরচ ছিল আপনার খাদ্য খরচ। এই খাদ্য খরচে যদি কৃষকরা যদি আপনার ভর্তুকি পায় সেই ক্ষেত্রে এই জিনিসগুলি অনেকটা সহজ হবে খামার করার জন্য। মানুষ লাভের আলো দেখতে পাবে।